ভাগ্যের চাকা ঘুরিয়ে জীবনের সচ্ছলতা আনার জন্য মানুষ পরিবার পরিজন ছেড়ে দেশ ছেড়ে যায় প্রবাসে। অবশ্য বেশিরভাগ শ্রমিক তার শেষ সম্বল বিক্রি করে কিংবা ঋণ করে যান বিদেশে। তবে দালাল নির্ভর শ্রমবাজারে কখনো কখনো সব হারিয়ে নিঃস্ব হয়ে খালি হাতেই ফিরতে হয় বাড়ি। সব হারিয়ে হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নিতেও দেখা গেছে কাউকে। দীর্ঘদিন বন্ধ থাকার পর কলিং ভিসায় মালয়েশিয়া যেতে গিয়ে এবার এমনই ভয়াবহ বিপদের মুখে পড়তে হয়েছে হাজার হাজার শ্রমিককে। নির্ধারিত সময়ের মধ্যে কুয়ালালামপুরে ৫,০০০ যাত্রী পৌঁছতে পারলেও বাংলাদেশের বিমানবন্দরই পার হতে পারেনি প্রায় ৩১,০০০ যাত্রী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকিট পাওয়া নিয়ে দিনভর উৎকণ্ঠার পর নিঃস্ব হয়ে বাড়ির পথ ধরেছেন বিদেশগামীরা। কারণ টিকিটের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে বিমানবন্দরে দিনভর বসিয়ে রেখে লাপাত্তা দালালরা। বিমানে চড়ার স্বপ্ন জলে ভাসিয়ে চোখের জল ফেলে বাসে চড়েই ফিরতে হয়েছে বাড়িতে। ঋণের টাকা কি করে শোধ করবে সেই দুশ্চিন্তা এখন তাদের মাথায়। তবে যারা কুয়ালালামপুরে পৌঁছেছে তারা পড়েছেন উভয় সংকটে। কারণ এরই মধ্যে মালয়েশিয়ার ৪৭ নিয়োগদাতার লাইসেন্স স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। ফলে শ্রমিকদের নেয়নি নিয়োগদাতা কোনো প্রতিষ্ঠান। এখন অনিশ্চিত এসব শ্রমিকদের ভাগ্য। শুক্রবার থেকে বন্ধ হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার, যার কারণে ৩১ মের পর থেকে আর কোনো শ্রমিকই দেশটিতে প্রবেশ করতে পারছে না। শেষ দিন মালয়েশিয়ার দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা যায় বিদেশি কর্মীদের জনস্রোত। বাংলাদেশের বিমানবন্দরে হাজার হাজার শ্রমিক সারাদিন বসে থেকেও টিকিট না পেয়ে কলিং ভিসা নিয়ে অপেক্ষা করে ফিরতে হয়েছে বাড়ি। কুয়ালালামপুরের দুটি আন্তর্জাতিক বিমান টার্মিনালের ফ্লোরে গতকাল শুক্রবার পর্যন্ত ১৪টি দেশ থেকে যাওয়া প্রায় ২০,০০০ কর্মী অবস্থান করছিলেন। এর মধ্যে ৫,০০০-এরও বেশি কর্মী বাংলাদেশের নাগরিক। বিমানবন্দরে কর্মীদের উপচে পড়া ভিড়ের কারণে দুর্ভোগ পোহাতে হয় কর্মী ও নিয়োগকর্তাদেরও। নিজেদের কর্মী শনাক্তে ভোগান্তিতে পড়তে হয়েছে নিয়োগকর্তাদেরও। এমন পরিস্থিতিতে শুক্রবার রাতে বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে সংকট সমাধানের আশ্বাস দেন। কিন্তু তাতেও উদ্বেগ কমেনি শ্রমিকদের। কারণ তাদের শেষ পরিণতি কি হবে তা এখনই বলা যাচ্ছে না। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে যে বার যারা সংকট সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ২০১৮ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের ১০টি রিক্রুটিং এজেন্সির চক্র করে দুর্নীতির অভিযোগে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। দুই দেশের দেনদরবারের পর ২০২২ সালের আগস্টে আবারও শ্রমবাজার খুলে দেওয়া হয়। দেশে প্রথমে ২৫টি এজেন্সি দায়িত্ব পেলেও পরে এটি বাড়িয়ে ১০০ এজেন্সি করা হয়। মাইদুর রহমান রুবেল, কালবেলা।